শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। ফুল, জল, বেলপাতা, ধূপ, দ্বীপ সহ ষোড়শ উপাচারে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করা হয়। মহাষ্টমীর আয়োজনের আরও খবর জানাতে রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দির থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম, আর রাজধানীর বাইরে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। তবে শুরুতেই তানজিলা খান মিমের কাছে যেতে চাই। মিম, আপনাকে জানাচ্ছি শুভ সকাল এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আর জানতে চাচ্ছি অষ্টমীতে কি কি থাকছে আয়োজন, আর এই কুমারী পূজার আনুষ্ঠানিকতা কখন থেকে শুরু হবে জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আপনাকেও শারদীয় শুভেচ্ছা। সেই সঙ্গে মহাষ্টমীর আনুষ্ঠানিকতা জানতে চাচ্ছিলেন। সকাল থেকে শুরু হয়েছে, আর 7টা নাগাদ থেকে শুরু হয়েছে মহাষ্টমী পূজা, অর্থাৎ কল্পারম্ভ অভিহিত পূজা। এবং এই পূজা শেষে বেলা 10:30 থেকে 11টার মধ্যে ভক্তরা পুষ্পাঞ্জলি দেওয়া শেষ করবেন দেবী দুর্গাকে। এবং এরপর মহাষ্টমীর যে মূল আকর্ষণ কুমারী পূজা, যে কুমারী পূজার জন্য আসলে দূর দূরান্ত থেকে এই রামকৃষ্ণ মঠে আসেন ভক্তরা, কারণ রাজধানীতে শুধুমাত্র এখানেই কিন্তু এই পূজাটি হয়ে থাকে। তো সেই পূজাটি দেখার জন্য কিন্তু এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং তারা এসে এই পূজা উপভোগ করেন। সেটি শুরু হবে বেলা 11টায়। আসলে এই কুমারী পূজাটির মূল লক্ষ্য হচ্ছে যারা নারী রয়েছেন সমাজে, তারা যেন কোনো বঞ্চনার শিকার না হন, তাদেরকে যে সম্মান জানাতে হবে, সেই সম্মান জানানোর জন্যই কিন্তু এটি দেবী দুর্গাকে পূজা করা হয় এবং কুমারী রূপে পূজা করা হয়। কারণ হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস করা হয় শুদ্ধাত্মা কুমারী রূপে ভগমাতার রূপ অনেক বেশি থাকে, যার ফলে 1 থেকে 16 বছর বয়সী কন্যা শিশু যারা অবিবাহিত রয়েছেন এবং যারা ব্রাহ্মণ কিংবা অন্য কোনো গোত্রীয়, তাদেরকে বাছাই করে এই কুমারী পূজাটি করা হয়। রাজধানীতে বলছিলাম শুধুমাত্র এই রামকৃষ্ণ মঠেই করা হয়। 1901 সালে বেলুর মাঠে কিন্তু স্বামী বিবেকানন্দ প্রথম এই কুমারী পূজার প্রচলন শুরু করেন। তারপর থেকে কিন্তু প্রতি বছরই এই কুমারী পূজা পালন করা হচ্ছে। পুষ্প, অগ্নি, জল, বাতাস, বস্ত্র, এই 5টি উপকরণ দিয়ে কিন্তু কুমারীকে পূজা করা হয় এবং তার মাধ্যমে এই যে কুমারী পূজার বার্তা দেওয়া হয় সমাজে, যেন সকল নারীকে সম্মানের চোখে দেখা হয়, সম অধিকার প্রতিষ্ঠা হয়, কোনো নারীকে যেন অবহেলা করা না হয়, কোনো নারী যেন বঞ্চনার শিকার না হন, পুরুষরা যেন কোনোভাবেই নারীকে অসম্মান না করেন। কারণ নারীরা মাতৃরূপে, তাদেরকে সম্মান জানানোর জন্যই কিন্তু এই পূজার আয়োজন করা হয়। আর এখন যে পূজাটি চলছে মহাষ্টমী পূজা যেটা বলছিলাম, সেটি ষোড়শ উপাচারে কিন্তু পূজা হচ্ছে। ইতোমধ্যেই পূজা একদমই নির্দিষ্ট তিথি অনুযায়ী শুরু হয়ে গিয়েছে, ভক্তরাও আসতে শুরু করেছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, যেহেতু 11টা বাজে বলছিলাম কুমারী পূজা শুরু হবে, তারপর কিন্তু উপচে পড়া ভিড় হবে। পূর্ব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি, কারণ অসংখ্য ভক্তরা ইতোমধ্যেই আসতে শুরু করেছে। কোনো মন্দিরে বা মণ্ডপে এখন হয়তো আপনি গেলে যে ভিড়টা দেখতে পারবেন, তার চাইতে অনেক বেশি ভিড় আপনি দেখতে পারবেন এই রামকৃষ্ণ মঠে এসে। অনেক এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রাজধানীর ভিতরে তানজিলা খান মিম ছিলেন মন্দিরে এবং জানাচ্ছিলেন অষ্টমী পূজার সবশেষ। এবার একটু রাজধানীর বাইরে অর্থাৎ ঢাকার বাইরে তাকাতে চাই। সেখানে আছেন অনেক চক্রবর্তী চুয়াডাঙ্গায়। অনেক, চুয়াডাঙ্গায় আসলে মহাষ্টমীর কি কি আচার অনুষ্ঠান আছে আজকে, এবং মণ্ডপে ভক্ত আর পুণ্যার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? অনেক, আপনাকে মহা অষ্টমীর শুভেচ্ছা। আজ কিন্তু শারদীয় দুর্গা উৎসবে মহা অষ্টমী, অর্থাৎ ষষ্ঠী সপ্তমীর পর আজ মহা অষ্টমী। দুর্গা পূজার কিন্তু মহা অষ্টমীর যে পূজা দিয়েছে এই অষ্টমী পূজায় সকাল থেকে আসলে পূজার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো মণ্ডপগুলোতে যারা পুরোহিত বা মন্দির কমিটির সদস্য আছে তারা ইতিমধ্যে শুরু করেছে। সকাল 9টা, 9:30, 10টা নাগাদ এই পূজা শুরু হবে এবং এরপর পরই ভক্তবৃন্দ কিন্তু সকাল থেকে আমি দেখেছি যে মণ্ডপে মণ্ডপে তারা এই মন্দির দর্শনে ভক্তবৃন্দ আসছেন, তখন কিন্তু তারা ফুল, বেলপাতা সহ নানা রকম ফল দ্রব্যাদি মণ্ডপে নিয়ে আসছেন। এই মণ্ডপগুলোতে আজকে মায়ের উদ্দেশ্যে, অর্থাৎ দেবী দুর্গার উদ্দেশ্যে কিন্তু ভক্তবৃন্দ অঞ্জলি প্রদান করবেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রতিদিনই অঞ্জলি
দিবেন দেবী দুর্গার উদ্দেশ্যে বক্তব্যটা। তবে আজকের যে পূজাটা এটি কিন্তু দুর্গা উৎসবের মহা অষ্টমী পূজা, খুবই গুরুত্বপূর্ণ পূজা। এই এই পূজায় ভক্তবৃন্দ যারা মায়া দেবী দুর্গার কাছে অঞ্জলি দিবে তারা সারা বছরের মনোবাঞ্ছা অর্থাৎ তাদের যে চাওয়া পাওয়া তারা দেবী দুর্গার কাছে চাইবেন। এর পরপরই মহা অষ্টমীর অঞ্জলি শেষে মহা আরতি হবে। এরপর ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ হবে অন্যান্য দিনের মতো। দুপুর নাগাদ কিন্তু সন্ধি পূজা হবে, অর্থাৎ অষ্টমী পূজার মূল একটি অংশ হচ্ছে সন্ধি পূজা। এই সন্ধি পূজা যখন হবে ঠিক সেই সময় হোমযজ্ঞ হবে, অর্থাৎ কাঠ বেলপাতা আগুন দিয়ে বেলপাতার মধ্য দিয়ে কিন্তু হোমযজ্ঞ হবে। তারপর পরই রাত্রিবেলা মহা আরতি রয়েছে। তো সবকিছু মিলে এই অষ্টমী পূজায় ভক্তবৃন্দ কিন্তু এক আনন্দ ঘন মুহূর্ত পার হচ্ছে। অনেক অষ্টমী পূজা নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে ছিল। অনেক আপনার প্রতিও রইল মহাষ্টমীর শুভেচ্ছা। আমাদের সঙ্গে শারদীয় দুর্গা উৎসবের আজ মহাষ্টমী এবং সেই বিষয়ে জানার জন্য সবশেষ রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।